Laju, apa bang gitu? हाँ पानी तो देखा जाए किसी दिन तो है देखिए मर जाम एक साथ सबाई আসবে चलो जाओ कैसे नहीं সবাই তো নেই শোনো সবাই আয় খালি তিনি কি বলতেছে সবাই শুনেন কোনো প্রশ্ন থাকলে করবে বলেন আমি মোহাম্মদ বিলাল আমি এখানকার সিভিল সিস্টেম বাড়ি নরসিংদী সদর এখানে হলো আমাদের এখন হলো আমাদের সিজন এই রেনু থেকে পোনা সৃষ্টি করার এখন সিজন এটা করতে হলে আমরা কি করি মেল ফিমেল পুরুষ এবং আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ ও টাকা ব্যাংকে আসছে না তাই না ও আমি তো এই জন্যই বলছি যে যাই না যাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে তো পরে কথা বলবো আমি হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম এটা আমরা প্রথম জাল টাইনা পুকুর থেকে যে পুরুষ মাছ স্ত্রী মাছ আছে এটাকে যাচাই করি যে কোনটা পুরুষ মাছ কোনটা স্ত্রী মাছ হইলে আমরা এটার লক্ষণ আছে যে ডিম পেটে হয়েছে এইটা থেকে রেণু হবে কিনা ডিম বাইর করে রেণু হবে কিনা এই লক্ষণগুলো বাইর করে আমরা কি করি ওইটারে সিস্টেম বলে অথবা এইখানেও রাখি পানি ছাড়া সিস্টেম বলে এটা দেখি এটা কেউ ধরবা না এটা চলবে না ও মেন সুইচ অফ করা বুঝছি পরে আমরা পুরুষ মাছ এবং স্ত্রী মাছ আলাদা করি বুঝছেন আলাদা করে আমরা ভায়াল যে মেডিসিন দিয়ে আমরা এটাকে গরম করি উত্তেজিত হইলে জিওটা মাছের এই সংস্পর্শ হয়ে সঙ্গম হয়ে এই ডিম ছাড়ে এই ডিমগুলো আমরা ছাপা দিয়ে কালেক্ট করি ছাপা হলো এই মেয়েটি আর কি ছোট্ট যেগুলো দিয়ে নাকি মাছের ডিম বাইরে হয়ে যাবে না ওইটা দিয়ে আমরা এখানে পানি ছেড়ে এখানে এই বোতলগুলো দেখতেছেন না বোতলের মধ্যে আমরা নির্দিষ্ট পরিমাণ দিয়ে দিই নির্দিষ্ট পরিমাণ দেওয়ার পরে
নিচে থেকে পানি ছাড়া সিস্টেম আছে, পানি ছাড়া সবসময় পানি উঠতে থাকে। 1 থেকে 2 দিন পরে বা যদি ওয়েদার ঠান্ডা থাকে তাহলে 3 দিনও লাগে। এই রেনুটা যখন ফুটবে, ডিমটা যখন ফুটবে তখন আমরা কালেক্ট করে ওইখানে আবার জাল সিস্টেম করি। ওই যে সিস্টেমগুলো দেখা যায় না, এই জাল ফালাইয়া ওই রেনুগুলোকে আমরা নিয়ে ওইখানে রাখি। ওইখানে রেখে আমরা কি করি, ডিম, হাঁসের অথবা মুরগির ডিমের হলুদ কুসুম থেকে ওই কুসুমটা একটা সুতি কাপড় দিয়ে এইভাবে ঘষাইয়া ওইটাকে 2 দিন 3 দিন রাখি। রাখার পরে আমরা পুকুরে চারার উপযোগী হইলে আমরা চারা পুকুরে ছেড়ে, চারা পুকুরের পানির পরিমাণ হবে 2 ফিট 2.5 ফিট 3 ফিট হইলেও সমস্যা নেই। এর মধ্যে এই পুকুরে ছাড়ার পরে 1 কেজি রেনুর জন্য আপনি 2টা ডিমের কুসুম, সাদা অংশটা কিন্তু দেওয়া যাবে না। ডিমের কুসুম 1 কেজি ময়দা মিক্স করে পুরো পুকুরে অ্যাঙ্গেল অনুসারে আপনি বাটি দিয়ে ছিটিয়ে দিবেন। এইভাবে 3-4 দিন দিবেন। 3-4 দিন দেওয়ার পরে রেনুগুলো আবার টান্দা দেখবেন যে ঠিক আছে কিনা। কি দিয়ে টান্দা দেখবেন? সুতি কাপড় দিয়ে, যে কাপড় দিয়ে টান দিলে নাকি পানি পড়ে যায়, বুঝছেন? টান দিয়ে দেখবেন রেনুর সাইজ কেমন। রেনুর সাইজ দিয়ে একটু ডেভেলপ দেখেন, আপনি খোল ভিজায় রেখে আগের দিন খোল ভিজায় রাখবেন। পরের দিন সকালে বিকেলে 2 বার দিবেন। কিভাবে দিবেন? দিতে হবে খোলটা গাঢ় করে পাতলা করে এই পুকুরে চতুর্দিকে ছিটাই দিবেন। পানি মিক্স করে এইভাবে দেওয়া থাকবেন। এইভাবে প্রায় 15 দিন দিবেন। দেওয়ার পরে রেনুর সাইজ দেখবেন যখন 1 ইঞ্চির পরিমাণে হয়ে গেছে তখন এই খোলটা আর গাঢ় করে দিবেন, পাতলা করে দিবেন না, জুড়া করে এইভাবে ছিটিয়ে দিবেন পুকুরে। এইভাবে আর কি। এরপরে পোনা হবে। পোনাগুলো আপনি যখন 2-4 ইঞ্চি এরকম হবে, পার ডেসিমেলে 70 থেকে 80 এরকম ছাড়বেন। প্রত্যেক ডেসিমেল হিসাব করে আপনি সব জাতের পোনা ছাড়বেন। পানির লেয়ার আছে, 1st লেয়ার, 2nd লেয়ার, 3rd লেয়ার। নিচের খাবার খাই যে এরকম মাছ ছাড়তে হবে, মধ্যের লেয়ারের খাবার খায় এরকম মাছ ছাড়তে হবে, 1st লেয়ারে খাবার খায় এরকম মাছ ছাড়তে হবে। তো এই জন্য ছাড়তে গেলে কি ছাড়া যায়? সরপুটি, সিলভার ব্রিগেড, এগুলো 1st লেয়ারের। তারপরে রুই হলো মিডল লেয়ারের মাঝামাঝি, গাছ মাঝামাঝি। আর মৃগেল যে আছে এটা হলো নিচের মাছ, মাটির নিচ থেকে এই মাছগুলা খাবার সংগ্রহ করে। হ্যাঁ, এইভাবে আপনারা মাছ চাষ করতে পারেন। এখন আমি ক্ষুদ্র জ্ঞানে কি বুঝাইতে পারছি না, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। প্রশ্ন আছে। ডিমটা প্রথমে কয়দিনে? ডিমটা 3 দিনে ফুটে। ওইটা ওয়েদার উপরে ডিপেন্ড করে যে কত দিনে ফুটবে। এখানে ফুটে যায়? হ্যাঁ, এখানে ফুটে যায়। মুরগির ডিমের কুসুম যে, হ্যাঁ, এটা কিসের জন্য? খাবার হিসেবে দেওয়া হয়। এটা কিন্তু এইখান থেকে দিবেন না। রেনু যখন অলরেডি হয়ে যাবে তখন আমরা ডেলিভারি করে অন্য জায়গায় স্থানান্তর করবো না, ট্রান্সফার করার পরে ওইখানে খাবার হিসাবে দিবেন। ট্রান্সফারটা আপনারা কিভাবে? ট্রান্সফার আমরা এইখানে যে পাইপগুলো দেখছেন না, এই পাইপগুলো এদের ভিতরে লাগাই দিই আর নিচ দিয়ে পানি ছেড়ে দিই। অলরেডি অটোমেটিকলি মুখে টান দিয়ে বা হ্যাঁ, ওরা ওইখানে সবসময় নিজে থেকেই জমা হয়ে থাকে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন তাহলে আপনারা করতে পারেন। ওইখানে দেখলাম যে এটা যে পানির স্রোত সৃষ্টি করেন। হ্যাঁ, পানির স্রোত সৃষ্টি করে এটাকে খালে এটা অবস্থা আমাদের পাম্পের দেখেন এটা হচ্ছে না, এটা ফুল ঘুরবে, বুঝছে? পরে নিচে থেকে পানি উঠানো যায়। দেখতে পাচ্ছ না? তোমরা যারা দেখছো না কল্যাণী যাও, যারা দেখছো না কল্যাণী যাও, যারা দেখছো না এরা আসে যাও। খবর দেখো। ওটা ফুলবে এখানে। আচ্ছা, এখান থেকে দেখাইলো তাই সারি আমি তুলা দিয়ে দেখাইলো সারি হ্যাঁ না
তাহলে আসো আমাদের গাড়ি ওইখানে আচ্ছা তাহলে আপনি আমার নাম মোহাম্মদ মিজান। আচ্ছা হ্যাঁ সবাইকে ধন্যবাদ। দোয়া করবেন বাবা Oh Allah. Mama, আমি কি করে রাখতাম নি? না শেষ। লাকি গরুদের হাত লাগে গেছে না নি? ইমদাদ কই ইমদাদ রাস্তা তুই কোন ভাই আছে মাইমুনা না জিয়া রাস্তা দাও। না এই না তো রাস্তা কই শুনছেন কো Mama, তোমার কাছে সিরিয়াল দাও। একদম দিয়ে তোমার কাছে সিরিয়াল করো সিরিয়াল তার ভিতরে করতাম নি দিতে দেখি আমরা তো আমরা হনো বালা জায়গা দিয়ে বইয়া খাইবার জায়গা আছি এখন ও করার নিচে এখন এখানে বসে খেতে পারবো।